5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে তাসবিহ আদায় করা। যে সকল আমলে একজন বান্দা হজ এবং ওমরার সমপরিমাণ সওয়াব পাবেন, এর মধ্য থেকে 1 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে কি আদায় করা বলেন? তাসবিহ আদায় করা। এ ব্যাপারে সহিহ বুখারীর 843 নম্বরের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جاء الفقراء إلى النبي صلى الله عليه وسلم فقالوا ذهب أهل الدثور من الأموال بالدرجات العلى والنعيم المقيم يصلون كما نصلي ويصومون كما نصوم ولهم فضل من أموال يحجون بها ويعتمرون ويجاهدون ويتصدقون. قال رسول الله صلى الله عليه وسلم ألا أحدثكم إن أخذتم أدركتم من سبقكم ولم يدرككم أحد بعدكم وكنتم خير من أنتم بين ظهرانيه إلا من عمل مثله تسبحون وتحمدون وتكبرون خلف كل صلاة 33. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কতিপয় দরিদ্র সাহাবীরা নবীজির কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সকল ধনী সাহাবী আছে তারা তো সব আমল নিয়ে যাচ্ছে, তারা তো উচ্চ মর্যাদা সম্পন্ন এবং চিরস্থায়ী নিয়ামত নিয়ে যাচ্ছেন। আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়ছেন। আমরা যেভাবে রোজা রাখি তারাও সেভাবে রোজা রাখছেন। এছাড়া অতিরিক্ত তারা হজ সম্পাদন করছেন এবং জিহাদ করছেন এবং মানুষদের মাঝে দান সদকা করছেন, যার কারণে আমরা ধনী সাহাবীদের থেকে পিছনে পড়ে যাচ্ছি। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব না যে আমলটি করলে তোমরা তাদের চেয়ে অগ্রগামী হতে পারবে এবং তারা কখনোই তোমাদের স্তরে পৌঁছতে পারবে না। তখন দরিদ্র সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সে আমলের কথাটি বলে দিন। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা প্রত্যেক ফরজ সালাত আদায় করার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার যদি পড়ো, তাহলে ধনী সাহাবীদের থেকেও তোমরা আরো বেশি মর্যাদায় উপনীত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দরিদ্র সাহাবীরা এমন একটি অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী যে সকল সাহাবীরা আছেন তারা তো চিরস্থায়ী নিয়ামতের মধ্যে পৌঁছে যাচ্ছে, আমাদের থেকে তারা আরো বেশি আমল করছে। আমরা যেভাবে সালাত আদায় করি তারাও সালাত আদায় করছেন, আমরা যেভাবে রোজা রাখছি তারাও রোজা রাখছেন, অতিরিক্ত তারা হজ সম্পাদন করছেন, তারা দান সদকা করছেন, উমরা করছেন, যেগুলি আমরা করতে পারছি না, যার কারণে আমরা আমলে পিছিয়ে যাচ্ছি। নবীজি দরিদ্র সাহাবীদেরকে বললেন যে এই আমলগুলি যদি তোমরা করতে পারো তাহলে ধনী যে সকল সাহাবীরা আছে তাদের থেকেও তোমরা উচ্চ স্তরে পৌঁছে যাবে। সেই আমলটি হচ্ছে প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়লে তোমরা ধনী সাহাবীদের থেকেও আরো বেশি আমলে উন্নীত হবে।